দরুদ শরীফের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। নামাজের মধ্যে তামাম দুনিয়ায় মানুষ যত নামাজ পড়বে দরুদ শরীফ পড়া লাগে না লাগে না? প্রত্যেক নামাজের ভিতরে দরুদ শরীফ আছে না নেই? আর এই দরুদ শরীফের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বিশাল ব্যাপার। আল্লাহ তাআলার জন্য এমন কুরবানি করছে, সব কুরবান করে দিয়েছে। জানের মায়া করেন নাই, বিবির মায়া করেন নাই, সন্তানের মায়া করেন নাই, সব ত্যাগ করছে, দেশ ত্যাগ করছে, তার চাকরি বাকরি সব কিছু ত্যাগ করে দিয়েছে, পিতাকে ত্যাগ করে দিয়েছে, সব যখন ত্যাগ করে দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। তখন আল্লাহ তাআলা তাকে সেইভাবে গ্রহণ করছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? দেখো, তুমিও যদি আমার কাছাকাছি আসতে চাও, তুমিও যদি আমার পছন্দনীয় হতে চাও, রাস্তা এটা। আমার ইব্রাহিম যেভাবে করছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন, তোমরাও যদি সেভাবে করো, আমি আল্লাহ তোমাদেরকেও সেভাবে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। হযরত বিলালকে আল্লাহ তাআলা কিভাবে গ্রহণ করেছে? হজের সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গভীর সম্পর্ক। যেই খানায়ে কাবা, যেই কাবার জন্য আমরা সবাই পাগল, কি বলে ঠিক না বেঠিক? খানায়ে কাবার জন্য মুসলমান পাগল নেই এমন কেউ হতে পারে? খানায়ে কাবার ভিতরে এমন এক আকর্ষণ, এটা মানে কেমন চুম্বকের মতো টানতে থাকে। সুবহানাল্লাহ। চুম্বকের মতো টানে, মনে হয় যেন টানতেছে। আমার কাছে মনে হয়েছে চুম্বকের মতো টানতে থাকে। কোথাও গেলে ভালো লাগে না, যেই ওখানে আসলেই সেই মনটা স্থির হয়, সেই মনটা ঠান্ডা হয়। এর আগ পর্যন্ত ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যাদের টাকা পয়সা আছে, হজে নিয়ত করে, হজে যান, ওমরায় যান, পাগল হন। হজের জন্য পাগল হওয়া দরকার, ওমরার জন্য পাগল হওয়া দরকার। কি বলে ঠিক না বেঠিক? অনেক মুসলমানদের উপর হজ ফরজ, কিন্তু টাকা পয়সার মায়া করে, বাড়ি গাড়ির মায়া করছে। কবে যাবে? করার পরে সুযোগ পাবেন না। বহু মানুষ চলে গেছে, আর যাদের নেই তাদের ভিতরে কত পিপাসা। যাদের নেই তাদের পিপাসা বেশি, যাদের আছে তাদের পিপাসা। নাউজুবিল্লাহ বলে, কি বলে তাই না? যাদের আছে তাদের পিপাসা নেই, আর যাদের নেই তাদের মহা পিপাসা। একটু দিকে এই জন্য যাদের আছে আপনাদের ভিতরে পিপাসা আনে, ওইদিকে যান, অর্থ ব্যয় করে। অর্থ আল্লাহ তাআলা দিয়েছে, নিতে সময় লাগে না, নিতে সময় লাগে না। আজকে ধনী, কালকে আপনি ফকির হয়ে যেতে পারে। আসলে তাই আল্লাহ হজ করলে কি লাভ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه ولد الله اكبر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তি হজ করবে, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে। হজ করতে হবে কার জন্য? হজ করতে হবে কার জন্য? শুধু হজ আল্লাহর জন্য, আর বাকিটা সব আল্লাহর জন্য, সব আল্লাহর। এখন আমি যে কথা বলছি, এই কথা বলছি এবং আপনারা যে শুনছেন, এটা আল্লাহর জন্য। আমার বলাটা আল্লাহর জন্য হতে হবে, আপনাদের শোনাটাও কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমাদের বলাটাও বিশাল দাবি, শোনাটাও বিশাল দাবি। বলাটা যদি আল্লাহর জন্য না হয়, কোনো দাবি, আর শোনাটাও যদি আল্লাহর জন্য না হয়, কোনো দাবি। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, তার মহা পিপাসা। মালিককে তো দেখি দেয়, মালিকের ঘরটা দেখি, কোরআনটাকে চুড়ায়। সুবহানাল্লাহ। মালিককে তো দেখি দেয়, মালিককে তো দেখার সুযোগও নাই দুনিয়াতে। মনের যে আপনার পিপাসা, মনের যে আপনার কাকুতি, সেটা মালিকের ঘরটাকে ধরে, মালিকের ঘরটাকে শুয়ে
সেই মনের পিপাসাকে, মনের সেই আপনার কাকুতি মিনতিকে এই মালিকের ঘরটাকে শুয়ে রেখে সেই মনের পিপাসাকে নিবারণ করা। সুবহানাল্লাহ। মালিক এই জন্য ঘর দিয়েছেন যে আমাকে তুমি দেখতে পারবা না, যেহেতু দুনিয়ায় সেই জিনিস দেওয়া হয়নি, দেখার মতন সেই পাওয়ার এখানে দেওয়া হয়নি। আর আমাকে দেখলে তো পরীক্ষা থাকবে না, আমাকে তো না দেখে বিশ্বাস করতে হবে, তাদের পরীক্ষা থাকে না, পরীক্ষা তো শেষ হয়ে যায়। আমাকে তো না দেখে তোমার বিশ্বাস করবা, আমাকে তো দেখতে পারবা না, আমার ঘরটা কি জানি না। আর আমার এই ঘরের পাশে পাগলের মতন খালি ঘোরো আর তফ, তফ মানে ঘোরা, তফ মানে সবাই বলে, তফ মানে প্রদক্ষিণ করা, ভালো বাংলায় বলে প্রদক্ষিণ করা, আর একটু বলে হলো ঘোরা। পাগল যে হয় সে কি খালি বলে না, ভগবান করে খালি ঘুরে। পাগলের বেশ, পাগলের বেশ ধরো, আল্লাহর পাগল। এজন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে যারা রওনা দেবে সব আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, সে কোনো অন্যায় কাজ করবে না, হালাল কাজটাকেও সে ত্যাগ করবে হজের সময়। সে কোনো ঝগড়া বিবাদ করবে না, গালিগালাজ করবে না, অন্যায় কাজ থেকে সে বিরত থাকবে। এইভাবে যদি সে হজ যদি পালন করতে পারে, তাহলে ওই ব্যক্তি এমন ভাবে ফিরে আসবে কেমন যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। তার মানে নিষ্পাপ বেগুনা মাসুম অবস্থায় সে ফিরে আসবে। তাহলে হজের আমলটা কত গুরুত্বপূর্ণ এক আমল, হজের আমলটা কত গুরুত্বপূর্ণ করে। এই জন্য জানেন আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন হজে যাওয়ার কাজ। কিন্তু হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াস-সুরুর। তোমরা লাগাতার হজ উমরা করতে থাকো, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ করো উমরা করো, একের পর এক করতে থাকো। এই আমল যদি তোমরা করতে থাকো, দুইটা জিনিস তোমাদের থেকে আল্লাহ তাআলা দূর করে দিবে। মানুষ তো দেখে হজ করতে গেলে টাকা খরচ হয়, মানুষ তো দেখে উমরা করতে গেলে টাকা খরচ হয়। আল্লাহ তাআলার নবী বলেন, এই হজ আর উমরার মাধ্যমে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দিবে আর গুনাহকে দূর করে দিবে। সে দারিদ্র থাকবে না। সে কি থাকবে না? হজ করতে গেলে, উমরা করতে গেলে দারিদ্র সে থাকবে না। দারিদ্রতা তার কাছ থেকে দূর হয়ে যাবে, গুনাহ তার কাছ থেকে দূর হবে, গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। যাদের হজ করার মতো সামর্থ্য নেই, উমরা করার জন্য নিয়ত করে উমরায় যান। একটা দামি মোবাইল কিনতেছে ৮০,০০০ টাকা দিয়ে, কালকে না তার আগের দিন শুনলাম ছেলে ১,৭০,০০০ টাকা নিয়ে গেছে মোবাইল কিনতে। ১,৭০,০০০ টাকা নিয়ে গেছে মোবাইল কিনতে। সুন্দরভাবে উমরা করে সুন্দরভাবে চলে আসা যায়। সুবহানাল্লাহ। ১,৩০,০০০, ৩৫,০০০, ৪০,০০০, ১.৫ লাখ করে সুন্দরভাবে উমরা করে চলে আসে। নিয়ত করেন না ভাই, নিয়ত করেন, সবাই নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ দিয়ে দেবে। যান ওখানে গেলে আপনি তখন মনে হবে আগে আসলাম না কেন, আগে আসলাম না কেন, তখন রাগ করে নিজের উপর, আগে কেন আসলাম, আরো কেন আগে আসলাম। এই জন্য ভাই হজ আর উমরা এটা করা দরকার। যারা হজে যান, উমরায় যান, আল হাজ্জ ওয়াল উমরাউ ওয়াফদুল্লাহ, যে ব্যক্তি হজ করতে গেল, যে ব্যক্তি উমরা করতে গেল, তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলার প্রতিনিধি। ইন দাউহু আজাবাহু ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাকুম। তারা যদি আল্লাহ তাআলা কিছু চায়, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন। তারা যদি কোনো ব্যক্তির জন্য যদি ক্ষমা চায়, আল্লাহ এই বান্দাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। এই জন্য আপনারা যারা হজ করতে যাবেন, আপনারা যখন ফিরে আসবেন, যারা থাকবেন তারা ওনাদের কাছে যে বলবেন যে ভাই আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। অনেক সময় যারা যান তারাও বুঝেন না, এসে উনি এই ব্যক্তির জন্য দোয়া করতে হবে, আপনারা সেটা বুঝেন না। আপনার কাছে কেউ দোয়া চাইলে আপনি বলেন আল্লাহ এই বান্দাকে মাফ করে দেন, আমার এই ভাইটাকে মাফ করে দেন,
আমার এই বোনটাকে মাফ করে দেন, এই ছোটকে মাফ করে দেন, এই যুবককে মাফ করে দেন, এই বৃদ্ধকে মাফ মনে থাকবে কথাটা বলেন। যারা যাবেন আপনাদের কাছে, মানুষ যখন দোয়া চাইতে যাবে এভাবে আপনারা দোয়া করবেন। অনেকে দেখা যায় আপনি দোয়া করেন, আরে না আমিও তো দোয়া চাবো, যদি আমি না যাই আপনি গেছেন, আপনার কাছে দোয়া চাবেন। যে যাবে তার কাছে মানুষ দোয়া চাবে আর আপনি তাদের জন্য দোয়া করবেন, মনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খানায়ে কাবা জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।